কয়েক মাস আগে গুজরাটের সুরাত থেকে একটা 15 বছরের মেয়েকে রেস্কিউ করি। সেই মেয়েটা 2024-এর 25শে ডিসেম্বর তাকে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে চলে যাবার 4.5 মাস অবধি বাবা মা মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারে না, কোথায় গেছে, কোনো ফোন কল নেই, কোনো হ্যালো নেই, কিচ্ছু নেই। পুলিশ স্টেশনে যায়, ফেরত আসে, এবং পুলিশ রীতিমতো অপমান করে, মানে বাবা মাকে ধমকে পাঠিয়ে দেয়। সেই মেয়েকে যখন সুরাত থেকে রেস্কিউ করা হলো মেয়ের পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম উইথাউট পুলিশ সাপোর্ট, কোনো পুলিশের সাপোর্ট ছিল না। এটা 2025-এর কথা বলছি আমি। সেখানে যখন মেয়ে রেস্কিউ হলো আমরা জানতে পারলাম মেয়েটা 5.5 মাস প্রেগনেন্ট। স্পেশাল মেডিকেল বোর্ড বসলো কোর্টের অর্ডারে। তারপর মেয়েটাকে আমরা মানে অনেক রকমভাবে কাউন্সেলিং করিয়ে মেয়েটার অ্যাবর্শন করা হলো। আর মেয়েটা মানে নিজে সেখানে ভুগছিল, এই না সে খুব আনন্দের সাথে সেখানে ছিল। খুব ছোট একটা ঘরে রাখা হয়েছিল। আর মেয়ের বাবা মা মানে ফ্যামিলি প্রচণ্ড গরিব ফ্যামিলি, তাদের মানে অত নেই সে মানে সেখানে গিয়ে কিছু করতে পারবে সেরকম জায়গা থেকে এই যে ফ্যামিলিগুলো, এবং এটা আমি পূর্ব মেদিনীপুরের কথা বললাম, বসিরহাটের একটা মেয়ে, তার নিজের দাদা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, সেরকম একটা ফ্যামিলি তাদের বোনকে নিয়ে চলে গেছিল মহারাষ্ট্রতে, আমরাবতীতে। সেখানে মেয়েটাকে গিয়ে বন্ধ করে রেখেছিল, এবং যে ছেলেটা নিয়ে গেছিল সে স্মাগলার, গোল্ড স্মাগলার। তার নামে কেস আছে, সে বসিরহাট বিচ থেকে গোল্ড নিয়ে ঝাঁপ দিয়েছিল, তার অনেক ইতিহাস। সেই ছেলেটাকেই সেখানে লুকিয়েছিল, তার বাবা মা কিছু জানতে পারেনি। সেই মেয়েটাকেও যখন আমরা রেস্কিউ করলাম, এরকম হাজার হাজার কেস আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সেখানে পুলিশ একদম সহযোগিতা করে না। প্রত্যেক কটা নেতা, সেই রাজনৈতিক দল যেটা আগে শাসন চালিয়ে গেছে, তারা আমাদের বিরোধিতা করতো। এখন একটা পজিটিভ সরকার এসছে, আর এই যে মেয়েদের আমরা রেস্কিউ করে এনেছি, এরা সবাই মেন স্ট্রিমে আসছে আজকের দিনে। তো এটার প্রচণ্ড প্রয়োজন আছে। দেখুন কেন যারা ওখানে যাচ্ছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের বিরুদ্ধে মানে সমাজের, মানে হিন্দু সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে তাদের চিন্তাভাবনা গ্রো করছে, এবং তারা সব তাদের সন্তানগুলো সব মুসলিম হবে। এই আজকের না গতকালকেরই আমি একটা নিউজ রিপোর্ট দেখছিলাম, শর্মিলা ঠাকুর, সে ওখানে লিখছে যে শর্মিলা ঠাকুর নিজে তার ছেলে মেয়েদের টুয়ার্ডস ইসলাম নিয়ে যেতে হেল্প করেছে, সহযোগিতা করেছে। তো শর্মিলা ঠাকুর তো একজন হিন্দু ছিল, নিজে বাঙালি হিন্দু, ঠাকুর বাড়ির সন্তান। উনি যখন কনভার্ট হয়ে গেলেন, আমাদের একটা সংখ্যা কমলো, এবং পরবর্তীকালে তার যেটা আচরণ সেটা হিন্দু ধর্মের জন্য খুব ক্ষতিকারক। না, আমি এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এই যে মাইন্ডসেটটা কিভাবে তৈরি হচ্ছে। দেখুন, দুই পরিবারের মানে যেটা আমরা বলিউডে দেখি, দুই পরিবারের সহমতের ভিত্তিতে একটা মাধ্যমে হিন্দু মেয়েরা মুসলিম মানুষকে বিয়ে করছেন, এবং তারপর তারা সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সেটা তো একটা সিনারিও, একটা দিক। আমার প্রশ্ন হচ্ছে এই মাইন্ডসেটটা, এই যে হিন্দু মহিলা যারা চলে যাচ্ছেন, আপনি যেটা একটা উদাহরণ বললেন, তাদের মধ্যে এই মাইন্ডসেটটা কিভাবে আসছে যে তার সন্তানদেরকেও হিন্দু না হয়ে তাদেরকে ইসলাম মাইন্ডসেটে বড় করতে হবে? কেন, তারা তো মানে হিন্দু মুসলিম দুটো ধর্মকে সঙ্গে নিয়েই বড় হতে পারে। এই মাইন্ডসেটটা কেন আসছে? দেখুন, সেটা কখনো হতে পারে না। আর এর সব থেকে ভালো উদাহরণ দিয়েছিল হচ্ছে মুসলিম লীগ এবং জিন্নাহ। কারণ তারাই বলেছিল যে এই দুটো সম্প্রদায়, হিন্দু আর মুসলিম, এরা কখন এক হয়ে থাকতে পারে না, এরা একসাথে এক অপরের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে না, কারণ দুটো একদমই অপোজিট। যারা মানে বেশ কিছু লোককে আজকে আমি বলতে শুনছি যে ইসলাম হোক আর খ্রিশ্চান হোক, তারা হিন্দু ধর্মেরই কি সনাতনেরই কপি পেস্ট, কিন্তু এটা একদম ভুল কথা। কারণ তাদের সাথে আমাদের সত্যিই কোনো মিল নেই। আমরা বন্ধুত্ব, ভ্রাতৃত্বতে বিশ্বাস করি, যেটা সকলকে নিয়ে। আর তাদের ভ্রাতৃত্বটা, ব্রাদারহুডটা কেবলমাত্র ইসলামিক ব্রাদারহুড। তো ইসলামিক ব্রাদারহুড মানে মুসলিমের মধ্যে ব্রাদারহুড, মুসলিম আর নন মুসলিমের মধ্যে ব্রাদারহুড না। কারণ এর উদাহরণ তো আমরা ইতিহাসে দেখতে পাইনি। সে এক মক্কা থেকে শুরু করে পৃথিবীর এত জায়গা তারা দখল করেছে অনলি থ্রু সোর্ড, তলোয়ারের এতে, এবং দাওয়াতে ইসলাম তলোয়ার দেখিয়ে কনভার্ট করেছে। এই দাওয়াতের কথাই, আর শুধু তলোয়ার দেখিয়ে না, ভুল বুঝিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন মানে বাই এনি মিনস তারা ইসলামে কনভার্ট করেছে। আর এই কথাই ফিরহাদ হাকিম বলে ফেলেছিল, ঠিক আছে, যে দাওয়াত দিতে হবে মুসলিমদেরকে, হিন্দুদের দাওয়াত দিতে হবে এবং হিন্দুদেরকে মুসলিম করতে হবে।
এই কাজটা মানে দিস ইজ ওয়ান অফ দ্য মেন মানে অফ ইসলাম, মেন অ্যাসপেক্ট অফ ইসলাম, যে অমুসলমানকে মুসলমান করা। তো এই যে আমাদের মেয়েরা যে হিন্দু থেকে মুসলিম হয়ে যাচ্ছে কিংবা লাভ জিহাদে চলে যাচ্ছে, ওরা যে নিয়ে যাচ্ছে, এর মেন কারণ হচ্ছে যে ওদেরকে কনভার্ট করার, ওদের মাধ্যমে যে বাচ্চাগুলো হবে সেগুলো সব মুসলিমই হবে। আপনি দেখুন না, মানে সাইফ আলী খানের সব কটা ছেলে মেয়ে মুসলিম, সেরকমই আমির খানের ছেলেরাও মুসলিম, এটা সবাই মুসলিমই হয়। তো এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আবার এক্ষেত্রে মানে এরকমও বিষয় রয়েছে, আমির খানের মেয়ের মানে আমির খানের জামাই যিনি, তিনি আবার হিন্দু, এরকম একটা বিষয়ও রয়েছে। এবারে আমি একটু এই জায়গায় মানে এই আলোচনা কিন্তু অনেকগুলো স্পেসিফিক ইনফরমেশন দিয়ে আমি আরো জানতে চাইবো। একটা গ্রাফিক্স একটু আমাদের দর্শকদের দেখাই। এই যে সাম্প্রতিক বিধানসভায় যে ওয়ার্ড বিন্যাসের কথা বলা হয়েছে কলকাতা পুরসভা এবং হাওড়া পুর নিগম ও কলকাতা পুর নিগমের জন্য, তো সেই ওয়ার্ড বিন্যাসের জন্য যেটা হবে, কোথাও কি এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে? মানে আমি আপনাদের মানে এই নিয়ে আলোচনা তৈরি হয়ে গিয়েছে, দেখুন পুরোপুরি যখন ওয়ার্ড বিন্যাস হবে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এক এক করে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনগুলো একটু দেখে নিই। পিসিআর টিমকে আমি রিকোয়েস্ট করবো একটু দেখাই। দেখুন পুরসভার ওয়ার্ড বিভাজনে বিজেপির সম্ভাব্য সুবিধা কি? সংখ্যালঘু ভোট ভাগ, ছোট ওয়ার্ড বিন্যাসে মুসলিম ভোট ব্যাংক নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে সীমাবদ্ধ থাকতে পারে। তারপর নতুন ওয়ার্ডে অমুসলিম বা হিন্দু ভোটারদের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কোথাও না কোথাও। তারপর ছোট ওয়ার্ডে সংখ্যালঘু ভোটে টিএমসি, আইএসএফ, বাম, কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হবে। যেরকম কিছুক্ষণ আগেই দেবদত্ত বাবু বলছিলেন যে মুসলিম ভোট বিজেপি পায় না, আগামী দিনেও পাবে না, সেই সম্ভাবনা অতি বড় বিজেপি নেতারাও কিন্তু করছেন না। তো সেই জায়গা থেকে পরোক্ষ সুবিধা কি? সেটা হচ্ছে এই তৃণমূল, আইএসএফ, বাম, কংগ্রেস, যারা মূলত এই সংখ্যালঘু ভোটের জন্য এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকে ছিল বা এতদিন মানে যারা এই সংখ্যালঘু ভোট ব্যাংকের অন্যতম দাবিদার, তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবে কে কত মুসলিম ভোট পাবে। তার জন্য কি হবে আসছি পরের গ্রাফিক্সে। মুসলিম ভোট ভাগাভাগির সম্ভাবনা প্রবল। টিএমসি কিছুটা পেল, কংগ্রেস কিছুটা পেল, লেফটরা কিছুটা পেল, আইএসএফ কিছুটা পেল। তো বিজেপির এতে সুবিধা কি হবে? এই ভাগাভাগি হওয়াতে তারা পরোক্ষে সুবিধা পাবে। পরের গ্রাফিক্স প্লেটটা একটু দেখাবো। বিজেপি এই যে ভোট বিভাজন, এই ভোট বিভাজনের সুবিধা সরাসরি বিজেপির পক্ষে যেতে পারে। তো এই ডেটাগুলো তো আপনাদের দেখালাম, আরো বেশ কিছু ডেটা আপনাদের দেখানো রয়েছে। আমরা এর পরের আলোচনায় যাব। এবারে এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ এটা হয়ে উঠবে যে বিজেপি আমাদের রাজ্যের